আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করা হবে স্পোকেন ইংলিশের একটি নিয়ম। যে নিয়মটির মাধ্যমে আপনি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহৃত বাংলা বাক্যগুলি ইংরেজিতে বলতে পারবেন। এখানে আপনারা একটি স্ট্রাকচার দেখতে পাচ্ছেন দেয়ার প্লাস ইজ প্লাস এক্সটেনশন। যেটি এক্সটেনশন বলতে এখানে বোঝানো হচ্ছে সেন্টেন্সের বাকি অংশ বা বাক্যের বাকি অংশ। এই নিয়মটির মাধ্যমে এখানে বেশ কয়েকটি বাংলা বাক্য লিখেছি এবং এই বাংলা বাক্যগুলি এই নিয়মটি অনুসরণ করে কিভাবে ইংরেজিতে বলবেন সে বিষয়টুকু আজকের ক্লাসটিতে বিস্তারিত জানতে পারবেন। এবং পাশাপাশি এখানে যে বাংলা বাক্যগুলি দেখতে পাচ্ছেন এই বাক্যগুলির মাধ্যমে আপনারা আরো একাধিক বাক্য কিভাবে তৈরি করবেন বা একাধিক বাক্য কিভাবে ইংরেজিতে বলবেন সে বিষয়টুকু আজকের এই ক্লাসটিতে জানতে পারবেন। আমাদের গ্রামে একটি মাদ্রাসা আছে, তো এই নিয়মটি অনুসরণ করে যদি আপনি এই বাক্যটি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে ফার্স্ট ওয়ান, আপনাকে এখানে নিয়ম অনুসারে প্রথমে দেয়ার শব্দটি অ্যাড করতে হবে এবং এর পরবর্তী প্লাস ইজ, এর পরবর্তী ইজ শব্দটি সংযুক্ত করতে হবে দেয়ার ইজ। এর পরবর্তী বলা হচ্ছে এক্সটেনশন। তো এক্সটেনশন বলতে এখানে সেন্টেন্সের বাকি অংশ বা বাক্যের বাকি অংশ। তো আমরা নিয়ম অনুসারে এখানে চাইলে বলতে পারি আমাদের গ্রামে একটি মাদ্রাসা আছে, তাহলে আমরা এটি বলবো দেয়ার ইজ এ মাদ্রাসা ইন আওয়ার ভিলেজ। There is a madrasa in our village. আমাদের গ্রামে একটি মাদ্রাসা আছে। There is a madrasa in our village. There is a madrasa in our village. তো এই বাক্যটি চাইলে আপনারা ভিন্নভাবে বলতে পারেন। আমাদের গ্রামে একটি মাদ্রাসা, এই শব্দটি পরিবর্তন করে আপনি চাইলে এখানে বলতে পারেন আমাদের গ্রামে একটি মসজিদ আছে। আমাদের গ্রামে একটি মসজিদ আছে। তো সেক্ষেত্রে আপনি এই বাক্যটি ইংরেজিতে চাইলে বলতে পারেন দেয়ার ইজ এ মাদ্রাসা শব্দটি জাস্ট আপনি এখানে পরিবর্তন করে এখানে মস্কো শব্দটি লিখে দিবেন। দেয়ার ইজ এ মস্কো ইন আওয়ার ভিলেজ। দেয়ার ইজ এ মস্কো ইন আওয়ার ভিলেজ। আর যদি বলেন আমাদের গ্রামে একটি বিদ্যালয় রয়েছে, তাহলে আপনি বলতে পারেন এই বাক্যটি ইংরেজিতে দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। আর যদি বলেন আমাদের গ্রামে একটি বিশ্ববিদ্যালয় রয়েছে, there is a university in our village. There is a university in our village. আর যদি বলেন আমাদের গ্রামে একটি হাসপাতাল রয়েছে, there is a hospital in our village. There is a hospital in our village. আর যদি বলেন আমাদের গ্রামে একটি বাজার রয়েছে, there is a market in our village. There is a market in our village. যে নামটি এখানে বাংলাতে উল্লেখিত করবেন সেই নামটি জাস্ট এখানে there is এর পরে আপনি এখানে ইংরেজিতে সেই নামটি অ্যাড করে দিয়ে বাকি পূর্বে এবং পরে ওয়ার্ডগুলি ঠিক রেখে আপনি চাইলে সেই বাক্যটি ইংরেজিতে বলতে পারেন। এর পরবর্তী নিচে যে বাক্যটি দেখতে পাচ্ছেন এই গাছে কোনো আম নেই। এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে স্ট্রাকচার অনুসারে ফার্স্টের দিকে আপনি দেয়ার ইজ শব্দটি অ্যাড করবেন নিয়ম অনুসারে। নো ম্যাঙ্গো ইন দিস ট্রি। চাইলে এটিও বলতে পারেন এই গাছে কোনো আম নেই। দেয়ার ইজ নো ম্যাঙ্গো ইন দিস ট্রি। তো এই বাক্যটিও চাইলে আপনি ভিন্নভাবে বলতে পারেন এই গাছে কোনো পেয়ারা নেই। আম শব্দটি পরিবর্তন করে আপনি চাইলে এখানে বলতে পারেন পেয়ারা নেই, এই গাছে কোনো পেয়ারা নেই। সো সেক্ষেত্রে এই বাক্যটি আপনি চাইলে ইংরেজিতে বলতে পারেন দেয়ার ইজ নো গোয়াবা। এখানে আপনারা গোয়াবা বা শব্দটি অ্যাড করে দিবেন। দেয়ার ইজ নো গোয়াবা ইন দিস ট্রি। দেয়ার ইজ নো গোয়াবা ইন দিস ট্রি। আর যদি বলেন এই গাছে কোনো আপেল নেই, দেয়ার ইজ নো আপেল ইন দিস ট্রি। দেয়ার ইজ নো আপেল ইন দিস ট্রি। আর যদি বলেন এই গাছে কোনো কমলা লেবু নেই, দেয়ার ইজ নো অরেঞ্জ ইন দিস ট্রি। দেয়ার ইজ নো অরেঞ্জ ইন দিস ট্রি। তো এভাবে করে আপনারা বিভিন্ন ফলের নাম এখানে অ্যাড করে দিয়ে আপনি সে বাক্যটি আবার এখানে জাস্ট দেয়ার ইজ নো শব্দটি ঠিক রেখে জাস্ট এখানে আপনি যে ফলের নামটি এখানে অ্যাড করবেন বাংলাতে সেই নামটি আবার এখানে ইংরেজিতে অ্যাড করে দিয়ে ইন দিস ট্রি শব্দগুলি ঠিক রেখে আপনি চাইলে বাক্যটি ভিন্নভাবে বলতে পারেন। এই বনে একটি বাঘ আছে, এটি আপনি যদি ইংরেজিতে বলেন স্ট্রাকচার অনুসারে তাহলে আপনাকে বলতে হবে দেয়ার ইজ টাইগার in this
জঙ্গল। এই বনে একটি বাঘ আছে। দেয়ার ইজ এ টাইগার ইন দিস জঙ্গল। দেয়ার ইজ এ টাইগার ইন দিস জঙ্গল। এই বনে একটি বাঘ আছে। দেয়ার ইজ এ টাইগার ইন দিস জঙ্গল। দেয়ার ইজ এ টাইগার ইন দিস জঙ্গল। বা চাইলে বলতে পারেন এই বনে একটি বানর আছে। ভাগের স্থানে আপনি চাইলে বলতে পারেন এই বনে একটি বানর আছে। দেয়ার ইজ এ টাইগারের স্থানে আপনি জাস্ট এখানে বলতে পারেন, যেহেতু আমি এখানে বানর শব্দটি উল্লেখিত করেছি ওই ক্ষেত্রে আমরা মাঙ্কি শব্দটি বলতে পারি। দেয়ার ইজ এ মাঙ্কি ইন দিস জঙ্গল। দেয়ার ইজ এ মাঙ্কি ইন দিস জঙ্গল। আর যদি বলেন এই বনে একটি হরিণ আছে, এই বনে একটি হরিণ আছে। দেয়ার ইজ এ ডিয়ার ইন দিস জঙ্গল। এই বনে একটি সিংহ আছে। এই বনে একটি সিংহ আছে। দেয়ার ইজ এ লায়ন ইন দিস জঙ্গল। দেয়ার ইজ এ লায়ন ইন দিস জঙ্গল। যে পশুর নামটি এখানে আপনি অ্যাড করবেন সেই নামটি আপনি আবার দেয়ার ইজ এর পরে ইংরেজিতে অ্যাড করে আপনি চাইলে বাক্যটি ভিন্ন ভিন্নভাবেও বলতে পারেন। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, এখন কোনো আশা নেই। এখন কোনো আশা নেই। তো একই সেম নিয়মে আপনারা এই স্ট্রাকচার অনুসারে ফার্স্টের দিকে দেয়ার ইজ শব্দটি অ্যাড করতে হবে। তাহলে বলতে হবে নো হোপ নাও। এই এখন কোনো আশা নেই। দেয়ার ইজ নো হোপ নাও। দেয়ার ইজ নো হোপ নাও। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, ঘরে কোনো লোক নেই। ঘরে কোনো লোক নেই। এটি আপনারা চাইলে এভাবে করে বলতে পারেন, দেয়ার ইজ নোবডি ইন দ্য রুম বলতে পারেন। ঘরে কোনো লোক নেই। তাহলে এখানে যদি এখানে ঘর শব্দটি থাকে আপনাকে হাউস বলতে হবে। আর এখানে কক্ষ শব্দটি যদি আপনি উল্লেখিত করেন, কক্ষে কোনো লোক নেই। দেয়ার ইজ নো বডি ইন দ্য রুম বলতে পারেন। আর যদি বলেন ঘরে কোনো লোক নেই, তাহলে এখানে বলতে হবে দেয়ার ইজ নো বডি ইন দ্য হাউস। দেয়ার ইজ নো বডি ইন দ্য হাউস। ঘরে কোনো লোক নেই। দেয়ার ইজ নো বডি ইন দ্য হাউস। আর যদি বলেন কক্ষে কোনো লোক নেই, দেয়ার ইজ নো বডি ইন দ্য রুম। দেয়ার ইজ নো বডি ইন দ্য রুম। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, এই কলমটিতে খালি নেই। এই কলমটিতে খালি নেই। তো এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে দেয়ার ইজ নো ইঙ্ক ইন দিস পেন। এই কলমটিতে খালি নেই। দেয়ার ইজ নো ইঙ্ক ইন দিস পেন। দেয়ার ইজ নো ইঙ্ক ইন দিস পেন। এর পরবর্তী নিচে যে বাক্যটি দেখতে পাচ্ছেন শেষের দিকে, আকাশে কোনো মেঘ নেই। দেয়ার ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই। আকাশে কোনো মেঘ নেই। দেয়ার ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই। দেয়ার ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই। That's it. If you have any questions, please send me message on my Facebook page. Please like in this video and publish your comment below and share this video with your friends. Allah Hafiz.